হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা সুপার ইঞ্জিনের ফুল ইঞ্জিন ফিটিং করার জন্য। তো সর্বপ্রথমে চেম্বার আমরা নিয়ে নিয়েছি, একে বলে ব্রিজিং। এই যে চলে এসেছে আমাদের ব্রিজিং। এখানে কাটা বিয়ারিং লাগিয়ে নিতে হবে, এই সাইডে ঠিকঠাক দেখে নিতে হবে। এটা সর্বপ্রথম লাগিয়ে নিলাম। জাম আছে কিনা অবশ্যই চেক করে নেবে, জাম থাকলে কিন্তু পিস্টন বেশি দিন চলবে না। অবশ্যই ঠিকঠাকভাবে চেক করে নিতে হবে। হালকা মোবিল দিয়ে দিলাম। পরে ফিটিং করতে হবে কিক স্যাপ, সেটা কিন্তু এখানে লাগবে। এটা অবশ্যই ঠিকঠাকভাবে দেখে নিতে হবে। এবার এরপরে চলে এলো আমাদের গিয়ার বক্স। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার। এই সাইডে কিন্তু হালকা সরু টাইপের অসার আছে, দেখে নিতে হবে। এই সাইডে আছে হালকা মোটা টাইপের বড়, অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখানো যাচ্ছে। অবশ্যই দেখে ঠিকঠাকভাবে সেটিং করতে হবে। এটা লাগবে এরম ভাবে। এই সাইডে যাবে নিচে, এটা হবে এই সাইডে। অবশ্যই কিন্তু অসারগুলো চেক করে লাগাবে। এরপরে আমরা ফিটিং করব গিয়ার অ্যাডজাস্টমেন্ট। এর ভিতরে কিন্তু একটা ছোট্ট স্প্রিং থাকবে, তারপরে থাকবে এরকম একটা টুপি। অবশ্যই দেখে শুনে লাগাবে, কারণ যে এটা হচ্ছে নিউট্রাল। এটা কিন্তু পড়ে গেলে কিন্তু হারিয়ে গেলে কিন্তু নিউট্রাল দেখানো যাবে না, আর নিউট্রাল পাততে অবশ্যই জ্বলবে না। এরপরে চলে এলো আমাদের এই দুটো বুশ। দুটা কিন্তু দুরকম আলাদা, একটা ছোট একটা বড়। অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখানো যায়। ঠিকঠাক ভাবে চেক করে লাগাবে। এই যে ওপর সাইডের অংশটা, এটা থাকবে নিচের সাইডে। সে একইভাবে ফিটিং করে নিতে হবে। এই সাইডটা হচ্ছে ছোট অংশ, এই সাইডটা হচ্ছে অনেকটা উঁচু। এই উঁচু দিক থাকবে ওপর সাইডে। এবারে এবার আমাদের যে কাজটা থাকবে সেটা নিউট্রালে আছে কিনা, গিয়ার ঠিকঠাক কাজ করছে কিনা, এগুলো অবশ্যই চেক করে লাগাতে হবে। না লাগালে কিন্তু হয়তো অনেক সময় গিয়ার ফেসে যেতে পারে। তো আমাদের সর্বপ্রথম নিউট্রাল করে নিই। আমাদের এখন নিউট্রাল আছে। গিয়ার গিয়ার চেক করে অবশ্যই দেখাচ্ছি। অন গিয়ার, টু গিয়ার, থ্রি গিয়ার, আমাদের ফোর গিয়ার। আর প্যাকিং আঠা লাগিয়ে চেম্বার ফিটিং করা যাবে।
এই সাইডগুলো অবশ্যই চেক করে নিতে হবে, বিয়ারিং খারাপ থাকলে অবশ্যই চেঞ্জ করে দিতে হবে, যেহেতু আমাদের ভালো বিয়ারিং রয়েছে। তো আমরা ফিট করে দেবো এবার। অবশ্যই কিন্তু আমাদের ফুল ইঞ্জিন ফিটিং করা হয়ে গেছে কমপ্লিট। এর পরে আমাদের যে কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে নাট ফিটিং করার জন্য। তো আমরা নাট লাগিয়ে নিচ্ছি। শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না।
হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম একটা সুপার স্প্লেন্ডার সিলিন্ডার পিস্টন রিং ফিটিং। সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে পিস্টন রিং কিভাবে ফিটিং করতে হয়। সর্বপ্রথম দেখে নিতে হবে আইএন, এটা হবে কার্বোটার, এদিক হবে স্যালেন্সার। তো সর্বপ্রথম এই যে আমাদের অয়েল প্রেসার রিংটা, সেটা কিভাবে ফিট করা হয় সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো। এটা হবে এম, এটা কোন সাইডে লাগবে লাগিয়ে দেখাচ্ছি। এটা ডাবল হবে না, এম হবে। এটা হচ্ছে কার্বোটার। তো কার্বোটার সাইডে সর্বপ্রথম রিংটা ফিট করে নিতে হবে। তারপরে রিংটা হচ্ছে এটা, এটা কোন দিকে যাচ্ছে এটা অবশ্যই দেখে নিতে হবে। যেটা নিচের সাইড যাচ্ছে সেটা কিন্তু নিচে দিকে লাগবে, আর এটা অপর সাইড গেলে সেটা কিন্তু অপর সাইড লাগাতে হবে, কারণ যে আমরা নিচে রিং লাগাবো তো আমরা নিচের সাইডে লাগিয়ে নিব। তো এটা হবে এই সাইডে। তারপরে রিংটা সেম একইভাবে চেক করে নিতে হবে যে কোন সাইড যাচ্ছে। যেটা অপর সাইড যাচ্ছে সেটা কিন্তু আমরা ওপরে লাগাবো। যেহেতু আমরা এখানে দিয়েছি রিংটা 2 নম্বর, সেটা কিন্তু দেবো, এরপরে রিংটা দেবো এখানে। তারপরে যে রিংটা হচ্ছে সেটা হচ্ছে টপ 2, সেটা হবে স্যালেন্সার টাইপের, কারণ যে স্যালেন্সারে অনেক হিট হয় ওই কারণে মোটা রিংটা দেওয়া যায়, ওই কারণে দিতে হবে স্যালেন্সার সাইডে একদম সোজাসুজি। তারপরে যে রিংটা রয়েছে সেটা হচ্ছে টপ 1, সেটা দিতে হবে কার্বোটার সাইড। আবারও ভালোভাবে দেখিনি যে রিং এর সাইড কোথায় কোথায় দিলাম। সর্বপ্রথম যেটা হবে সেটা এম হবে একদম কার্বোটারের সোজা, তারপরে রিংটা হবে এই সোজাতে, তারপরে রিংটা হবে এখানে, টপ 2টা হবে এই সাইডে, টপ 2 হবে এই সাইডে, টপ 1 হবে এই সাইডে। টপ 1 হবে কার্বোটার, টপ 2 হবে স্যালেন্সার, টপ 3 হবে স্যালেন্সার, টপ 4 হবে কার্বোটার, আর যেটা অয়েল প্রেসারিং হবে সেটা হবে কার্বোটার। তো 3টা কার্বোটারের সাইডে থাকবে কিছুটা গ্যাপ 360 অ্যাঙ্গেলে, সেটা অবশ্যই চেক করে ফিটিং করলে অনেকদিন লাস্টিং করবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।
সুপার স্প্লেন্ডারের হেড ফিটিং কি করে করে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই সম্পূর্ণ দেখানো হবে যে হেডের মধ্যে কি কি থাকে। সর্বপ্রথম ভালভ ফিটিং করার জন্য দুটো ওয়াসার থাকবে, ওয়াসার দুটো লাগিয়ে নিতে হবে দু সাইডে। দুটো ওয়াসার লাগানোর পর ভালভ সিল লাগবে। দুটো ভালভ সিল হালকা মোবিল লাগিয়ে নিতে হবে, কারণ মোবিল লাগালে ইজি মতন ঢোকে, ইজি মতন ফিটিং হবে মোবিল লাগানোর পর। দু সাইডে দুটো ভালভ সিল লাগিয়ে নিলাম। ঠিকঠাক ভাবে অবশ্যই দেখে নিবে যে টাল হয়ে গেছে কিনা। টাল হলে কিন্তু মোবিল খাওয়া শুরু হয়ে যাবে, হালকা হালকা মোবিল টানবে। তারপরে লাগিয়ে নেব নতুন ভাল্ব, দুটো ভাল্ব হালকা মোবিল দিয়ে দিতে হবে। বড় যেটা বড় ভাল্ব থাকবে সেটা কার্বোটার সাইডে, যেটা ছোট থাকবে সেটা স্যালেন্সার। এরপরে লাগিয়ে নিতে হবে স্প্রিং, এই যে যেদিক ঘন আছে
পোস্ট লাগার পরে আমাদের যে হেডটা ফিটিং করে নিতে হবে। যে হেডের ওয়াসার গুলো থাকে সেগুলো কিন্তু চারটে থাকে। চারটার মধ্যে একটা কিন্তু আলাদা, সেটা হচ্ছে এটা পিতল টাইপের, সেটা থাকবে। এই ফটোটা হবে সেন্টার। অবশ্যই ঠিকঠাক ফিটিং না করলে বাইকটা ওভারহিট হবে। কারণ যে হচ্ছে তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে টাইবিন চেনের টাইবিন অ্যাডজাস্টমেন্ট। এই যে কাটা অংশটা সেটা কিন্তু এ বরাবর থাকবে, আর এটা এ লেভেলে থাকবে, একদম সোজাসুজি হবে। কারণ যদি এক ঘাট এদিক ওদিক হয় বাইকটা ওভারহিট হবে। আর বাইকটা ওভারহিট হবে, ঝাঁকুরন খাবে, তেল অনেকটা বেশি খাবে, টুইনিং অ্যাডজাস্টমেন্ট হবে না। আমাদের পিস্টন টপে রয়েছে, কারণ যে আমি সেন্টার করে নিয়েছি, পিস্টন টপে রয়েছে। আর পিস্টন টপে রেখে কিন্তু এই টাইমিংটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কারণ অ্যাডজাস্টমেন্ট না খেলে অনেক সমস্যা দেখা যায়। আমাদের 8 নম্বর দুটো বোল্ট চলে এসছে, 8 নম্বর পরে। এরপরে এরপরে ফিটিং হবে এরপরে ফিটিং হবে ম্যাগনেট। ম্যাগনেটের চারি সাইডের বোসগুলো ঠিকঠাক ভাবে দেখে নিতে হবে। তারপরে প্লেটটা বসিয়ে দিতে হবে। অন অন ক্লাচ বুশগুলো অবশ্যই চেক করে নেবে, খারাপ থাকলে হালকা আওয়াজ মারবে। তারপরে চলে আসবে বুশ সেন্টার।
এটা হচ্ছে টাইমিং চেনের টপ, আর এই যে এখানে হচ্ছে টাইমিং চেনের সেন্টার। অবশ্যই ঠিকঠাক ভাবে দেখে নিও। এটা হচ্ছে ক্লাচ এসএমজি অরিজিনাল, 1279 টাকা দাম, 89 টাকা দাম, 1289 টাকা দাম। ফিটিং করে দেখাবো। সর্বপ্রথম মোবিল পাম্প ফিটিং করে দেবো। সর্বপ্রথম মোবিল পাম্প ফিটিং করবো। এরকম দুটো বুশ আছে, বুশ দুটো লাগিয়ে নিতে হবে দু সাইডে। তারপরে লাগাতে হবে মোবিল পাম্প, 3টে নাট। এরপরে লাগিয়ে নিতে হবে কেটিভি পেনিয়ান। কেটিভি পেনিয়ান দাম হচ্ছে 300 টাকা, যেহেতু এই পেনিয়ানটা নষ্ট হয়ে গেছে, হালকা দাগ দেয়, সাঁ সাঁ করে দাগ দেবে। অবশ্যই কেটিভি পেনিয়ানটা চেঞ্জ করে দেবে। এর আগে লাগবে কিন্তু একটা ওয়াশার, ম্যাগনেট, ম্যাগনেট পিন যেটাকে বলে, একটা পিন। এরপরে কেটিভি পেনিয়ান। এটা নষ্ট হয়ে গেছে। এরপরে যাবে হাউজিং, সঙ্গে যাবে দুটো বুশ। ছোট বুশটা থাকবে ভিতর সাইডে, বড় বুশটা থাকবে এই সাইডে। এরপরে যাবে একটা ওয়াশার। এটা হচ্ছে ক্লাচ এসএমজি, পুরো সেট অরিজিনাল। এটা হচ্ছে ক্লাচ এসএমজি পুরো সেট, অবশ্যই খুলে খুলে চেক করে নিতে হবে, জাম আছে কিনা দেখে নিতে হবে। ক্লাচ এসএমজি ফিট করে দিচ্ছি। এখানে কিন্তু দুটো ওয়াশার থাকে, একটা মোটা একটা মিহি। তো এই মোটা ওয়াশারটা থাকবে ক্লাচ সাইডে। তারপরে ছোট নাটটা থাকবে ক্লাচে।
করেছিল ওটা। এখানে সে পাতলা ওসার বড় নাট, আমাদের নাট পুরো কমপ্লিট টাইট দেওয়া। এর মধ্যে চলে যাবে ফিল্টার জালি, মোবিল ফিল্টার জালি। তো আমাদের এদিকের কাজ কমপ্লিট। এবার আমাদের সাইড করে দেবো। আমাদের পুরো কমপ্লিট ফিল্টার কমপ্লিট করে দেবো। দেখেন দাদা, দেখুন দেখেন। এবার আমাদের কমপ্লিট দেবো। চেষ্টা দেখা হয়েছে। হ্যাঁ, দেখতে পাবো, পেয়েছি। দুটো সমানভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। আমাদের কমপ্লিট। এবার ট্যাপে এবারে আমরা একটা মোবিল ঢেলে নেবো।
বাইকের কাজ কমপ্লিট, স্টার্ট কমপ্লিট হয়ে গেছে। আমাদের বাইকের কাজ কমপ্লিট, বাইকটা স্টার্ট হয়ে গেছে। অনেকটা সাউন্ড, অবশ্যই অনেক ক্লিয়ার সাউন্ড